মানে তৃণমূল কংগ্রেসের এত খারাপ সময় যাচ্ছে সেটা প্রমাণ হয়ে গেল যে যে মানে দলে একটা ভালো মর্যাদায় পেত, তারপরে আস্তে 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 কি কি যে পাতি কুকুরের মতো আর কি, মানে পাতি কুকুরের মতো সেখানে আছে। এই যে মুসলমান মুখ টানছে সেলিমকে দেখানোর জন্য, দেখো মুসলমান আমি টেনেছি, এটা হুমায়ুন কবির অ্যান্ড জোটের দেখে ভয়। কারণ হুমায়ুন কবির অ্যান্ড জোটের মধ্যে সব কিন্তু মুসলিম ভোট আছে, আর সেই জন্যেই একে ওই জায়গাটায়, এই যে সারা ভারতবর্ষের যে মুসলিমদের উপরে কিছু কিছু অত্যাচার সেইটা নিয়ে তো বলতে দেখলাম না, অথবা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের নামে যে ছেলে মেয়েদের যে মানে কি বলবো প্রায় পথকুকুরের মতো অবস্থা করছে কোট আনকোট, যুবসাথীর সেইটা নিয়ে তো কোনো কথা বলছে না তাই। এবং এখানে যে সিপিএম এর সঙ্গে তৃণমূলের একটা গটআপ, সেটা কিন্তু আকার ইঙ্গিতে মানুষ বুঝে গেল। এই যে বলবো সুজন চক্রবর্তী এবং ওই যে নরেন বাবু, তাদেরকে আমি প্রশ্ন করছি, তাহলে আপনারা কি অসাম্প্রদায়িক? এর পিছনে অবশ্যই একটা ছক আছে। আপনি ভাবুন তো, যে চিঠি সেলিমদাকে দিয়েছে সেই চিঠি কি করে প্রেসে গেল, সেই চিঠি কিভাবে কুণাল ঘোষের কাছে গেল। বাম নেতা প্রতিকুর রহমান থেকে তৃণমূল নেতা প্রতিকুর রহমানকে দল বদলানো নিয়ে যে জোর চর্চা উঠেছে বাংলার রাজনীতিতে, তা কারোর অজানা নয়। আদতে কি তাহলে এই যে সেটিং তত্ত্ব বারংবার যে অভিযোগ ওঠে বাংলার রাজনীতি ক্ষেত্রে, তাটাকে সামনে এনে দিল? এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব কামাল হাসান। তিনি কি বলছেন বা এই বিষয়ে তিনি কিভাবে দেখছেন বিষয়টাকে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। স্যার, প্রথমে আপনাকে ভিশন প্লাস নিউজে স্বাগত। যে নমস্কার। প্রশ্নটা আমি এখনই করলাম, যে বারংবার যে সেটিং তত্ত্বের কথা তৃণমূল বলুন বা সিপিএম বলুন, এই প্রতিকুর রহমান চলে যাওয়াটা কি কোনোভাবে পরিষ্কার হয়ে গেল সেই জায়গাটা? সেটিং তত্ত্ব কাদের মধ্যে যে কিছুটা একেবারে এটাই মনে হলো, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা সেলিম সাহেবকে আমন্ত্রণ করলাম, সেলিম সাহেব দুবার গেলেন, একবার প্রেস জানাজানি হলো, তারপরে ওদের অনেকে বিরোধী হয়ে গেল, যে সুজন চক্রবর্তী থেকে শুরু করে নরেন বাবু বিরোধী হয়ে গেল, এবং তারপরে তারা নওশাদ সিদ্দিকী বিরোধী হয়ে গেল। তাহলে অঙ্কটা কি বলছে এইবারে তো একটু পরিষ্কার হয়ে গেল, যে তাহলে কি বিজেপি মানে তৃণমূল কংগ্রেসকে আসার একটা রাস্তাটা কি আরো প্রকট করে দিল। আরেকটা কথা, যেই যে মানে তৃণমূল কংগ্রেসের এত খারাপ সময় যাচ্ছে সেটা প্রমাণ হয়ে গেল, যে যে মানে দলে একটা ভালো মর্যাদায় পেত, তারপরে আস্তে 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 কি কি যে পাতি কুকুরের মতো আর কি, মানে পাতি কুকুরের মতো সেখানে একটা দলে চলে গেল। তার মানে তৃণমূল কংগ্রেসের কি এত সত্যি মানে মুখের এত ভাটা পড়েছে যে মুখ তৃণমূল কংগ্রেসের নেই? এর পিছনে একটা অঙ্ক আছে। এই যে মুসলমান মুখ টানছে সেলিমকে দেখানোর জন্য, দেখো মুসলমান আমি টেনেছি, এটা হুমায়ুন কবির অ্যান্ড জোটের দেখে ভয়। কারণ হুমায়ুন কবির অ্যান্ড জোটের মধ্যে সব কিন্তু মুসলিম ভোট আছে, আর সেই জন্যেই একে ওই জায়গাটায় নিয়ে গেছে। এবং এটা যাই করুক না কেন, বামফ্রন্টের মধ্যে যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে, সেটা কিন্তু এটা প্রমাণ করলো যে ও পার্টি কিন্তু আর ছন্দবদ্ধ পার্টি নয়। প্রতিকুর রহমান যে কথাটা বারবার বলছেন তৃণমূল জয়েন করার পরে, যে তিনি বলছেন যে বিজেপিকে সরানোর জন্যই তিনি তৃণমূলে গেছেন। তাহলে কি ধরে নিতে পারি আমরা যে সিপিএম এর সেই ক্ষমতাটা হচ্ছে না, তার জন্য তিনি তৃণমূলে গেছেন? নাকি বিজেপি কে ক্ষমানোর ক্ষমতা পাচ্ছেন না তৃণমূল সিপিএম, তার জন্যই তাকে তৃণমূল যেতে হলো? ঠিক আছে, এবং বলেছিল যে দলের ভিতরে আমি কথা বলতে পারছি না এগুলো। আচ্ছা, এইবারে তাহলে গিয়েই বলতে দেখলাম না তো, যে চাকরি দুর্নীতি নিয়ে বলতে দেখলাম না তো, তারপরে এই যে সারা ভারতবর্ষের যে মুসলিমদের উপরে কিছু কিছু অত্যাচার সেইটা নিয়ে তো বলতে দেখলাম না, অথবা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের নামে যে ছেলে মেয়েদের যে মানে কি বলবো প্রায় পথকুকুরের মতো অবস্থা করছে কোট আনকোট, যুবসাথীর সেইটা নিয়ে তো কোনো কথা বলছে না। যে যদি দলে অস্বস্তি হয়, তাহলে সেখানে গিয়ে তুমি তৃণমূলের হয়ে তৃণমূলের বলো তোমার দলে এই আছে এগুলো তুমি করো, কিন্তু সেটা না করে যে তার মানে যে এটাই প্রমাণ করলো প্রতিকুর রহমান লোভী ছেলে।
একেবারে লোভী ছেলে। কারণ এই যে সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়া লোভ ছাড়া অন্য কোনো কিছু নয়। কেটে দাও। তাহলে কি ধরে নেওয়া যাবে যে মোহাম্মদ সেলিমের সঙ্গে আমরা হুমায়ুন কবির একটা বৈঠক দেখেছি, সেই বৈঠকে একটা জোটেরও জল্পনা উঠে এসেছিল, সেইটাকে সামনে আসার জন্যই কি প্রতিকুর রহমান চলে যাওয়া, তারা কি ভয় পাচ্ছিল তৃণমূল, তার জন্যই কি? হ্যাঁ, একেবারেই ঠিক, এটাই। এবং এখানে যে সিপিএম এর সঙ্গে তৃণমূলের একটা গট-আপ, সেটা কিন্তু আকার ইঙ্গিতে মানুষ বুঝে গেল যে মোহাম্মদ সেলিম তোমার লোকজন এই যে হুমায়ুন কবিরের সঙ্গে আসতে চাচ্ছে না, কারণ নাকি সাম্প্রদায়িক। তাহলে এই তৃণমূল কংগ্রেস কি অসাম্প্রদায়িক? তাহলে সেটা এই যে বলবো সুজান চক্রবর্তী এবং ওই যে নরেন বাবু, তাদেরকে আমি প্রশ্ন করছি, তাহলে আপনারা কি অসাম্প্রদায়িক? তাহলে কি করে প্রতিকুর রহমান সে ওখানে গেল? এবং এর পিছনে অবশ্যই একটা ছক আছে। আপনি ভাবুন তো, যে চিঠি সেলিমদাকে দিয়েছে সেই চিঠি কি করে প্রেসে গেল, সেই চিঠি কিভাবে কুণাল ঘোষের কাছে গেল, বলুন কিভাবে যেতে পারে? তার মানে একটা সেটিং, এর তথ্যটা পরিষ্কার খাড়া হয়ে যাচ্ছে, এটা একেবারে পড়ে। তাই বলে যে পুরো সিপিএম এর অনেকে সেটিং আর শতরূপ অন্তত করবে না, আমি জানি, শতরূপকে জানি, সেলিম দা করবেন না আমি জানি, কিন্তু এর ভিতরে কেউ কেউ কি এখান থেকে দল ভাঙিয়ে নিয়ে সিপিএম এর শস্যের ভিতরে ভূত আছে বলছেন। হ্যাঁ সেটাই, কারণ এর ভিতরে কেউ এইটা নিয়ে কেউ প্রতিকুরকে সাপোর্ট করছে, কোনোভাবেই সাপোর্ট করা যায় না। বাম ছেড়ে সে তৃণমূলে যাবে, হ্যাঁ, এতদিন ধরে সে তৃণমূলের সবকিছুই, এতদিন তার কাছে খারাপ ছিল, তারপরে যেই গেল সে তৃণমূলে, তার কাছে সবকিছু এখন ভালো হয়ে গেল, যে সুতরাং এটা পদলোভী ছাড়া আর অন্য কোনো কিছু আখ্যা উকে দেওয়া যায় না। আর একটা প্রশ্ন স্যার, আমি কিছুক্ষণ আগেও সেই প্রশ্নটা করেছিলাম যে প্রতিকুর রহমান তিনি বলছেন বিজেপিকে হারানোর জন্য তিনি গেছেন তৃণমূলে, সিপিএম থেকে সেই কাজটা কি কোনোভাবে হচ্ছে না? প্রথম জেইউপির মূল লক্ষ্য কি, তৃণমূলকে হারানো না বিজেপিকে হারানো? দেখুন, আমাদের মূল লক্ষ্য যে এই প্রথম কথায় এই রাজ্যের এই শাসনের অবসাসন, মানে একেবারে শেষ করে দেওয়া, একেবারে এই শাসনের শেষ করে দেওয়া। আগে এটা এই শেষ হোক, তারপরে দেখব আমাদের দল কতগুলো পায়, সেই অনুযায়ী যে দলকে আমরা সাপোর্ট করলে রাজ্যের উন্নতি হবে তথা সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকবে, সেই রাজ্যে তাকে আমরা সাপোর্ট করব। কারণ আপনি দেখুন, আর নীতিশ কুমার কটা সিট পেয়েছে? কম পেয়েছে। তারপরে ধরুন আমাদের ওই যে ঝাড়খণ্ডের যে সোরেন বাবু, ওনার ওখানে খুব কম পার্সেন্টেজ আছে, যেভাবে উনি জিতে এসেছেন আদিবাসী ভোট। সিন্ধে বলুন। তাহলে তারা যদি দল গঠনের কাজে অন্যতম ভূমিকা নেয়, তাহলে হুমায়ুন কবির অ্যান্ড জোট কেন নেবে না? কারণ আমি বলছি, মুর্শিদাবাদে হুমায়ুন কবির প্রচুর স্ট্রং, এবং বর্ডার এলাকায় যে জায়গাটায় বিহারে জিতে এসছে মিম, সে জায়গাটা কিন্তু মিম প্রচুর স্ট্রং এই বাংলায়। যে সুতরাং এইটাই আমি, এরা যদি জোট হয় এবং এই জোটের ভিতরে যদি সিপিএম এবং নওশাদ সিদ্দিকী থাকতো, তাহলে কিন্তু সিপিএম মানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 3 নম্বরে চলে যেত, একেবারে পরিষ্কার। তাহলে কোন অঙ্কে হঠাৎ সেলিমদা আসার পরেই সবাই হচ্ছে কি বিরাট শোরগোল শুরু করে দিল যে না, ও সাম্প্রদায়িক, ওর সঙ্গে জোট দেওয়া যাবে না? তাহলে আপনারই মহামাডান মুখ, মুসলিম মুখ, সে কি করে সাম্প্রদায়িক মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে জোট বাঁধে? এটা পরিষ্কার। সুতরাং সিপিএম এর উচিত আরো বেশি পরিশুদ্ধ করা। আমি বলছি, সিপিএম এর মধ্যে অনেকেই আছেন যারা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে পারে না, এক বিজেপিকে তারা সহ্য করতে পারে না, সেই নীতি আমাদের মধ্যেও আছে। ধন্যবাদ স্যার।